গোডাউনের নাম কি? জননী জি, আপনার গোডাউনের নাম কি? জননী জননী এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ। এখানে কি করেন আপনার? গ্যাসের গোডাউনের গ্যাসের কি ডিপু না হোলসেলার? গোডাউনের হোলসেলার। ও আচ্ছা, আপনি রেট রাখতেছেন কত করে? আপনি 1450 1450। সরকার কত টাকা রেট দিছে? সরকারি 1306 1306 টাকা। এটা কাঞ্জুমান। কিন্তু কাঞ্জুমান। একটু আপনারা কিভাবে গ্যাসটা নেন? কমিশনে না? ওইটা আমি বলতে পারবো না, ওই ম্যানেজার যে আছে আপনারা যে এখন যে আপনারা যে গ্যাসটা দিছে, এই গাড়িটা যে আইছে, এখানে কত টাকা রেট ধরে দিছে? চালান, হ্যাঁ আমার কাছে আচ্ছা আছে চালান যেটা আছে, আর এটা রেট পেট আছে ওইগুলো ওই ম্যানেজার যে আছে ম্যানেজার না। শোনেন, আমি কি বলি আপনারা, এখানে যে আপনার যে চালান যে এখন আইছে 1100 কত জানো? 26 টাকা। তা আপনারা 1450 টাকা বিক্রি করতেছেন কেন? না, এটা ওই যে ব্যবসায়ী সমিতি থেকে ওই যে ইয়াতে বসছিল, বসে হারা ওইটা রেট করছিল, যে সভাপতি সাহেব আছে ওনারা বলে দিচ্ছে যে ওইভাবে বিক্রি করার। আপনি 1350 টাকা 6 টাকা বিক্রি করলে তারপরে আপনার একটা কমিশন থাকে, তাই তো? কমিশন আসে মানে 75%-এর মধ্যে আপনার 15% কমিশন, 25% পান, এই তো? 25% কমিশন পান না আপনার? আপনার সরকারি রেটে আপনি তোয়াক্কা না করে এই যে বিক্রি করতেছেন, কি আপনার ইয়ে আছে? ওই যে আমি থেকে যেটা বলে দিছে আর কি, যে এইভাবে বিক্রি করার। আচ্ছা ভাই, নাম কি তার? এই যে সেলিম সাহেব যিনি যে কথা বললাম। আচ্ছা শোনেন, আমি আছে হারুন সাহেব আছে। আচ্ছা কাকা আরেকটা কথা বলি, আপনার দোকানে সাইনবোর্ড দিয়ে রাখছেন ওখানে সরকারি ন্যায্য মূল্য 1306 টাকা। তা ন্যায্য মূল্য 1306 টাকা, আপনি সাইনবোর্ড দিচ্ছেন না? ওটাকে আমরা দিছি? না, কে দিছে ওটা? এটা আমরা দিছি। তাহলে আপনি দেওয়ার পর আপনি 1450 টাকা বিক্রি করলেন যে কেন? ওইখান থেকে ইয়া আনছে, ওই সাইনবোর্ডটা দেন না কেন আপনার? না, ওইটা আর দেওয়া হয় না। কেন ওই সাইনবোর্ড দেন না কেন? জন্য সরি, কিন্তু ওইটা দেওয়া হয় না। যেখান থেকে গ্যাস পাঠাচ্ছে, যে চালানটা আপনাদেরকে দিচ্ছে, ওই চালান কি মিথ্যা? ওটা মিথ্যা হইব কেন? কথা বুঝলেন? চালান তো চালান। আপনাদের এই যে শোনেন, আপনারা কি এটা কি সিন্ডিকেট করতেছেন? না, এটা আমার তো কোনো সিন্ডিকেট নাই। ওই যে কইলাম না, তাহলে আমার ওই কথা হিসাবে ওরা বলে। এই কাকা, এই শোনেন, আমি তো আর কি বলবো, এই কাকা ওইটা কিন্তু বলে দিছে। একজন কথা বলি ভাই, কাকা শোনেন, আপনি যেহেতু বলছেন যে সমিতি, গ্যাসের একটা সমিতি, যখন আপনি মিডিয়ার সামনে গ্যাসের সমিতির কথা বলেন, এতে বোঝা যায় কি আপনারা একটা সিন্ডিকেট করতেছেন। হ্যাঁ হ্যাঁ কথা কইছে ইয়ার সাথে। কার সাথে কথা বলছেন? ওই যে ইয়া আছে না, ওনার সাথে কথা বলছে, ঠিক আছে, উনি যদি পারমিশন নিয়ে আসে সরকারি রেটের চেয়ে তারা 1450 টাকা করে বিক্রি করবে, এই যদি পারমিশন নিয়ে আসে, হ্যাঁ, তাহলে আপনি ওই রেটটা কেন আপনার দোকানে ঝুলালেন না বলেন? আপনি না ওইটা তো আর ঝুলাই নেই ভাই। কেন ওটা ঝুলালেন না কেন? এটা আপনারা ব্যক্তিগত তাহলে ইয়ে দিতেছেন, আপনারা যে দামে কিনছেন তার থেকে তো আপনারা তাহলে আপনারা ব্যক্তিগত ব্যবহার করতেছেন দাম, হ্যাঁ বলেন? আপনার ব্যক্তিগত দাম বাড়াইছেন না? ওইভাবে সবার সাথে সমন্বয় করা হয় না, তা ঠিক আছে, সমন্বয় আপনারা তো ব্যক্তিগতভাবে করছেন, সরকারের তো হক্কা করেন নাই আপনারা। এখন ভোক্তা আমাকে এখন যদি ভোক্তা মানে ভোক্তার সাথে কথা বললেই তো এটা করা হয়েছে। কি বলবো? যারা সমন্বয় করে ভোক্তা করার কথা বললেই এটা সমন্বয় করেই করা কিভাবে হয়েছে। করলো আর বুঝান? ভোক্তাদের সাথে ভোক্তাদের সাথে আপনারা কিভাবে করলেন? না, ওইটা কিভাবে করলেন না? আচ্ছা, ভোক্তা অধিদপ্তর, আমি একটা সেক্রেটারি আছে, ওনার সাথে আমি একটা কথা বলি আপনারা ভাই, যে কাকা, ভোক্তা অধিদপ্তরে আপনি কোন অফিসারের সাথে কথা বলছেন আপনারা? তাইলে ওটা নিয়ে কথা বললে মানে যে তারা আপনাদের তাহলে তারা আপনার ইয়ে দিল না কেন? আপনারা চালান নিচ্ছেন একরকম, বিক্রি করতেছেন আরেক রকম, ঝুলাইছেন আরেক রকম, আপনারা রেট লাগাইছেন আরেক রকম, গ্রাহক বিক্রি করতেছেন আরেক রকম। কেন এই সিন্ডিকেটটা কেন করতেছেন? আমি আর সমস্ত কিছু আমি বলতে পারবো না ভাই। তাহলে আপনাদের যে চালান, এতে কি আপনার অন্যায় হয়েছে? এতে কি আপনার অন্যায়? যদি আমার এখন কথা বলি না তাহলে তো অন্যায়। এইটা অন্যায় তো, অবশ্যই। হ্যাঁ, আপনি অন্যায় স্বীকার করেন তো? এটা যদি হাতের সাথে আমি কথা বললে সেগুলোর সাথে কথা বললে এটা কেমন কি করছে, তাহলে আমি পুরোপুরি ডিটেলস আমি বলতে পারবো, আমি তো পুরো জানি না। হ্যাঁ, আচ্ছা, তার ডিটেলস না জানে আপনি বিক্রি করতেছেন, এটা তো আপনার অন্যায়। এইভাবে অনুমতি দিচ্ছি যে এইভাবে বেচা যাবে, বেচবে। সভাপতি বলছে 1450 টাকার বেচতে বলছে, হ্যাঁ? সভাপতির নাম কি? সেলিম সেলিম খান। থাকে কোথায়? গাজীপুরে। গাজীপুর কোথায়? এটা আপনাদের সমিতির নাম কি বলেন? ব্যবসায়ী সমিতি, গ্যাস হ্যাঁ, গ্যাস ব্যবসায়িক সমিতির নাম কি?
এটার নাম তো আছে। সেক্রেটারি কে? আমি সেক্রেটারির সাথে কথা বললেন, আমি সব জবাব দিতে পারবো না ভাই এইভাবে বললেন। আমি তো এটা জানি না সমস্ত কিছু, সেক্রেটারির সাথে কথা বলেন। এই ঘরের মালিক কে? মালিকের নাম কি বলেন? এই ঘরের মালিক হলো কমল ভাই। কমল ভাই ঘরের মালিক।